আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাক আমাদেরকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই একলা সংসারে ছোট্ট দুইটা বাচ্চা নিয়ে কিভাবে সকালের কর্মব্যস্ততা কমাতে রাতের বেলায় খুব অল্প সময়ের মধ্যে কাজগুলোকে গুছিয়ে করে থাকি। তো চলুন ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে এই ছোট বোনটাকে চাইলে কিন্তু একটু সাপোর্ট করতে পারেন। যাদের বাচ্চা নেই তাদের বিষয়টা আলাদা, তাদের কাজ তো সবসময় পরিপাটি। তবে যাদের বাচ্চা আছে তারা চাইলেও আসলে ইচ্ছা মতো কাজ করতে পারে না, তো অনেক কিছুই ফলো করতে হয়। ছোট বাচ্চা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাকে আগে চিন্তা করতে হবে বাচ্চার পেট ভরা আছে কিনা। সেটা যদি না থাকে আগে বাচ্চাকে পেট ভরে খাবারটা খাওয়াতে হবে। তারপর তাদের পছন্দ মতো খেলনাগুলো আপনি তাদেরকে দিতে পারেন। সেক্ষেত্রে তারা খেলা করতে থাকবে। আর সেটা যদি না থাকে তাহলে তাদের যে খেলাটা পছন্দ আপনি তাদের সাথে কিছু সময় খেলার পরে তারা যখন নিজেরাই ব্যস্ত হয়ে যাবে তখন কি করবেন, আপনি কিন্তু আপনার কাজে চলে আসতে পারেন। তো আমিও আমার ছোট দুই বাচ্চাটাকে পাশের রুমে সেট করে দিয়ে এই পাশের রুমে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বেডরুম। আর আমার একটা অভ্যাস আছে, আমি সারাদিনে যাই করি আর না করি আমার হাজবেন্ড বাসাতে ঢোকার আগে আমি কিন্তু আমার সম্পূর্ণ কাজগুলোকে কমপ্লিট করে রাখি। তো এই তো এখন চুলাতে রান্না রয়েছে, রান্নাঘরে কিন্তু রান্নাটা করছিলাম আর এইদিকে বেডরুমটা সম্পূর্ণ পরিপাটি করে ফেলছি। আর ওইদিকে যেটা করব, ওই রুমে বসে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব, টিভি দেখব, টাইম স্পেন্ড করব। তারপরে যখন সব কাজ শেষ হবে এই রুমে আমার হাজবেন্ড এবং বাচ্চাদেরকে দিয়ে ওই রুমটা আমি খুব অল্প টাইমে গুছিয়ে ফেলে দিব। একসাথে যদি সব কাজ আপনারা করতে যান তাহলে কিন্তু কখনোই করতে পারবেন না। একটা একটা করে বুঝে শুনে ধাপে ধাপে কাজ করবেন, দেখবেন আপনার সময়টাও যেমন বেঁচে যাচ্ছে, আপনিও রিল্যাক্স পাচ্ছেন, সেই সাথে সংসারটাও একেবারে পরিপাটি থাকছে। আর মারিয়ামের বাবা হচ্ছে ভীষণ পরিপাটি মানুষ। উনি তো আসলে ময়লা দেখতেই পারে না, আমাকে যে খুব একটা কিছু বলে এরকম না। দেখা যায় কি যদি কোথাও ময়লা থাকে উনি এসে হচ্ছে এগুলো ক্লিন করা শুরু করে। তো আমি 50 আর ওনার 50 মিলে হচ্ছে আমাদের 100% হয়ে যায়। আর এদিকে দেখেন আমার ড্রেসিং টেবিলটার কি একটা অবস্থা। আসলে নিচের এই পার্টটা কি মানে এত স্ক্র্যাচ পড়ে গেছে যেটা আসলে চাইলেও আমি ক্লিন করতে পারি না। তো নতুন একটা ড্রেসিং টেবিল বানাতে দিয়েছি, আলহামদুলিল্লাহ চলে আসবে খুব অল্প সময়ের মধ্যে। তবে এখন যে কি পরিমাণে অভাবের মধ্যে দিয়ে দিন যাচ্ছে আমাদের, আসলে পরপর কয়েকটা দুর্ঘটনার কারণে খুবই সমস্যাতে আছি। তো কি করব বলেন, প্রয়োজন তো আসলে বাধা মানে না। দেখি কোথা থেকে ম্যানেজ করা যায়, ম্যানেজ করে হচ্ছে টাকাটা পরিশোধ করে ড্রেসিং টেবিলটা নিয়ে আসবো। আমাদের যখন নতুন বিয়ে হয় আমার হাজব্যান্ড তো বেকার ছিল, তো অনেকের ঘরে যেতাম, তাদের ওই পরিপাটি সংসারগুলো দেখে আমার খুব ইচ্ছা জাগতো। বিশেষ করে আমার সব সময় মনে হতো যে আমার ঘরে একটা বড় আয়না থাকবে, যে আয়নাটা আমার ফুল বডি কভার করে ফেলবে। তো ইনশাল্লাহ সেই স্বপ্নটা এবার পূরণ হবে, আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখেন রান্নাঘরের কাজ কিন্তু মেয়েদের সব থেকে বড় কাজ। আমি তো রাতের বেলা কাজ শেষ করে আগে দেখি যে কি কি খালি হয়েছে বা খালি হওয়ার মতো প্রত্যেকটা জিনিস রিফিল করে রাখি। আর এইদিকে দেখেন কাপড় চোপড় দিয়ে কি অবস্থা করেছে আমার বাচ্চারা খেলা করতে যে। তো ওইগুলা হচ্ছে যে আমি কিচ্ছু করব না, জাস্ট এক সাইডে রেখে দিব। তারপর কি করব বলেন তো, ওরা যখন ওই যে বললাম ওই রুমে বসে আগে খাওয়া দাওয়া করব, তারপরে এই পাশের রুমে ওদেরকে দিয়ে আমি হচ্ছে গুছিয়ে নেব। এদিকে কয়েকটা হাঁসের ডিম ছিল যেগুলাতে অনেক ময়লা, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থাতে ডিম ফ্রিজে রাখলে কিন্তু ডিমের কারণে মানে ফ্রিজও ময়লা হয়, সেই সাথে ফ্রিজের মধ্যে জীবাণুও বাসা বাঁধে। তো চেষ্টা করি ডিমগুলোকে একটু ধুয়ে রাখার। আর রাতের বেলায় আমি প্রত্যেক দিন রান্না কমপ্লিট করে পুরো আমার কিচেনটা বা আমার রুমে মানে যে সমস্ত জায়গাতে খাবার টাবার থাকে এগুলা চোখ বুলিয়ে দেখে নেই যে কোন খাবারটা বা কোন শুকনা খাবার হোক মানে যেটাই হোক কোনটার কি অবস্থা। তাহলে কিন্তু মানে ময়লা আর জমতে পারে না। আসলে একটা কথা কি জানেন, ময়লা জমতে দিলে সেখানে কিন্তু ময়লা জমতেই থাকে। তবে ময়লা যদি আপনি সাথে সাথে ক্লিন করে ফেলেন, অর্থাৎ সময়ের কাজ সময়ে করলে আপনি কিন্তু অনেক বেশি রিল্যাক্স পাবেন আপনার জীবনে।
আর যদি মনে করেন যে ওইটা থাক পরে করব, তাহলে কিন্তু আপনার বেহাল দশা হয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন রাতের বেলায়, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে, কাজকর্ম তেমন থাকে না, চেষ্টা করতে এই এক্সট্রা কাজগুলো গুছিয়ে রাখতে। এতে করে আপনি কিন্তু অনেকটা রিল্যাক্স পাবেন। তো আমি আমার কাজগুলো এইভাবে করে সংসারটাকে পরিপাটি রাখতে পারি। ভিডিওটা একদম শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।